হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমাদের এখানে বৃহস্পতিবার, আমরা এখন একটুখানি বাইরে বেরিয়েছি। অন্যান্য দিন তো আমরা একটুখানি লেটের দিক করে বেরোই, আপনারা হয়তো জানেন আমাদের ব্লগগুলো থেকে। বাট আজকে একটুখানি আমরা জলদি বেরোচ্ছি। এখন আমাদের প্রায় 6:30 মতন বাজে, বিকজ আমাদের এখানে না ধীরে ধীরে এবার শীতকাল আসছে, মানে শীতের দিকে ধীরে ধীরে প্রসিড করছে আমাদের মানে ঋতুচক্রটা। আর আর কয়েকদিন আগে পর্যন্ত আপনারা হয়তো জানতেন যে আমাদের এখানে যে সন্ধে হতে অ্যারাউন্ড ধরুন রাত্রি 9টা কি 1:30 মতন বেজে যেত, তাই না? 9টা-10টা হয়ে যেত। হ্যাঁ, কিন্তু এখন আমি কালকেই আমরা লক্ষ্য করলাম যে অ্যারাউন্ড 8টা নাগাদ ধরুন পুরো প্রপার সন্ধে হয়ে যাচ্ছে। অন্ধকার টাইপের হয়ে যাচ্ছে ঠিক। আর এখানে অন্ধকার মানে প্রচন্ড ঠান্ডা, ঠিক আছে, সে গরমকাল হোক আর শীতকাল হোক। তো ওর জন্য আমরা ভাবলাম যে আজকে জলদি জলদি বেরোই। আর আজকে একটুখানি রোদও বেরিয়েছে, তো আজকে কটা জিনিস কেনাকাটা করব। আর আমরা মেনলি আজকে যে স্টেশনারি শপ, যেটা জার্মানির অনেক ফেমাস স্টেশনারি শপ, ওইখানে একটুখানি যাবো। ওইখানে টুকিটাকি জিনিসপত্র আপনার সাথে শেয়ার করবো। আমার দেশে যেরকম ইউজুয়ালি কোনো স্টেশনারি জিনিস কেনার জন্য তো পাশের মানে পাড়ার কোনো দোকানে চলে গেলেই পেয়ে যাওয়া যায়, বাট এখানে তো ওরকম না ব্যাপারটা। এখানে প্রপার ব্র্যান্ড আছে, ওইখানে গিয়ে জিনিসটা পাওয়া যায়। এখানে তবে আরো ওটা ছাড়াও অনেক কিছু পাওয়া যায়, মানে লাইক ঘর সাজানোর জিনিস, পিলো, তারপরে কম্বল, তারপরে অনেক কিছু পাওয়া যায়, মানে ইভেন বাটি, প্লেট, টিফিন বক্স, মানে সব কিছু পাওয়া যায়, বই খাতা, মানে এভরিথিং। ইভেন জামাও পাওয়া যায় অ্যাকচুয়ালি। তো চলুন, ট্রামও এসে গেছে, এবার দৌড়াতে হবে। হোপফুলি ভিডিওটা ভালো লাগবে। এই ট্রামও চলে এসছে, সিগন্যালও অন ছিল। হ্যাঁ, সিগন্যালটা অন ছিল বলে আমরা আসতে পারলাম না, এটা আমরা ভাবতে পারতাম। কখনো কোনো 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 ট্রাম এরকমই বেশ বড় হয়, এই ট্রামটা এরকম অনেকটাই লম্বা। হ্যাঁ, এবার কোথায় নেবে দেখা হচ্ছে। চলে এসছি আমাদের সিটি সেন্টারে, ট্রামে করে এবার নামতে হবে। এটা হচ্ছে কি আমাদের সিটি সেন্টার, আমাদের আগের ভিডিওগুলো থেকে তো জানিনি। আর আমরা যাব হচ্ছে কি সোজা, এইগুলো সমস্ত ট্রাম লাইন, কত জিগজ্যাগ ট্রাম লাইন। আমাদের ট্রাম যখন ওইখানে ট্রাম লাইনটা যখন মেরামতি হচ্ছিল হাউটবানফের ওখানে, তখন এইখানটাতে না টেম্পোরারি বাস স্টেশন আর ট্রাম স্টেশন লাগিয়ে দিয়েছিল। মানে এখানে এতটাই খেয়াল রাখা হয় পাবলিক ট্রান্সপোর্টেশনের যে যদি কিছু অসুবিধাও হয় ট্রাম লাইনে বা বাস স্টেশনে, তো তার জন্য সাবস্টিটিউট ট্রাম স্টেশন বা বাস স্টেশনও তৈরি করে দেওয়া হয়। তো এই কয়েকটা ছোটোখাটো জিনিস না খুব সিম্পল দেখতে লাগলেও প্রচণ্ড উপকারী হয় যারা সাধারণ নাগরিক তাদের জন্যে। তো ঢুকে গেলাম দোকানে। দোকানে ঢুকতে না ঢুকতেই দেখলাম কত কিছু নতুন নতুন এসেছে। আর আমাদের অ্যাকচুয়ালি উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু তারপরে দেখতে পেলাম এই দিকটা দেখতে পেলাম ক্রিসমাসের ডেকোরেশনের জিনিস এখনই চলে এসেছে। তো সেটা দেখে আমার খুবই অদ্ভুত লাগলো, কারণ ক্রিসমাস আসতে তো এখন অনেকই দেরি, ডিসেম্বর, এখন তো সবে আগস্ট। তো ওইটা দেখে আমি খুবই চমকে গেলাম যে ক্রিসমাসের ডেকোরেশন এখন, তার আগে তো অক্টোবর ফেস্ট আছে, তারপরে হ্যালোইন আছে, ওইগুলোর ডেকোরেশন না এসে ডাইরেক্ট দেখলাম এটা ক্রিসমাসে চলে গেছে। দেখুন এখানে লেখা মেরি ক্রিসমাস। মানে এসে আমি খুব অবাক হলাম যে ডিসেম্বর আসতে কত দেরি, বাট এখনই ক্রিসমাসের ডেকোরেশনের জিনিসপত্র আনা স্টার্ট হয়ে গেছে। 20 ইউরো, প্রায় 2000 টাকা। এইটা 20 ইউরো। হ্যাঁ, অনেকটা সুন্দর আর বড়, তাই 20 ইউরো ঠিক আছে এখানের জন্য। আর ওই বলগুলো হয় না গাছে ঝোলায়, ওগুলো এসে গেছে। তবে অন্যবার এত তাড়াতাড়ি তো ক্রিসমাসের ডেকোরেশনের জিনিস আনা হয় না, বাট আমি জানি না এবার এত তাড়াতাড়ি কেন আনা হচ্ছে, অনেক তাড়াতাড়ি। মানে এখন লিটারালি অক্টোবর ফেস্টও আসেনি, দেখুন অলরেডি ক্রিসমাসের ডেকোরেশনের জিনিস স্টার্ট। কত সান্তা ক্লজ! এই জিনিসগুলো দরজায় লাগায়। হ্যাঁ, দরজার বাইরে গেটে ভাল লাগে দেখতে। স্যান্টাগুলোর দাম 12 ইউরো। 12 ইউরো করে এই স্যান্তাগুলো, প্রায় 1200 টাকা। আর এখানে সব ওই এঞ্জেলস গুলো। দেখি এঞ্জেলসগুলোর দাম একটু দেখি। স্নোবল, দেখ ওই যে স্নোবল দিয়ে সাজানো ওগুলো। ঠিক ঠিক।
এই জিনিসগুলো 1000 টাকা করে এক পার পিস। 1000 টাকা মানে ইন্ডিয়ান রুপিসে। আর ওইটা কি ভালো লাগছে, বেলুনের মতো উড়ে নামছে এরকম। চিমনির ভেতর থেকে ঢোকে না। হ্যাঁ, কত দাম? 8 ইউরো আমি দেখে নিয়েছি। 8 ইউরো। 800 টাকা ইন্ডিয়ান রুপিস। এই যে কত বড় বড় মোজা, এই মোজাগুলোতে আসলে ওদের কনসেপ্ট হচ্ছে গিফট রাখা হয় বাচ্চাদের জন্য, মানে ক্রিসমাস ট্রির পাশে মোজাগুলো ঝোলানো হয়, তো গিফটগুলো এখানে রাখা হয়। আর এই দেখো, আমি খুব অবাক হলাম, কারণ জেনারেলি কিন্তু এত তাড়াতাড়ি এরকম ক্রিসমাসের জিনিস আসে না, কারণ এখন এদের আরেকটা বড় ফেস্টিভ্যাল বাকি আছে, অক্টোবর ফেস্ট। এই দেখুন ক্রিসমাস ট্রিগুলো, বা স্নো স্নো এরকম টাইপের করা জিনিসগুলো তো ঝোলানো হয়ই। আর আমার মনে হয় অক্টোবর ফেস্টেরও তাহলে জিনিস থাকবে, চল দেখি একবার ঘুরে যেগুলো আছে কিনা। এই দেখুন ক্রিসমাসের জিনিসগুলো, এগুলো হচ্ছে সব দরজার বাইরে লাগানো হয়। ওই যে দেখতে পাচ্ছি কিছু কিছু জিনিস অক্টোবর ফার্স্টেরও আছে, কিন্তু মেনলি ক্রিসমাসের জিনিসই দেখতে পাচ্ছি। এই যে কুমড়োগুলো স্পেশালি, বাহ এটা কি ভালো লাগছে। এটার দাম কত রে? 6 ইউরো। না 5 ইউরো। কোথায়? 500 ও টাকা, হ্যাঁ 5 5 ইউরো, ঠিক, সরি, মানে 500 টাকা। হচ্ছে কি হ্যালোইনের জন্য এখানে জিনিসপত্র চলে এসেছে, দেখি। এই যে হ্যালোইন হয় না, সে ভূতের উৎসবগুলো, সব ভূতের জিনিস বাড়িতে সাজানো হয়। 4 ইউরো, 400 টাকা। 400 টাকা করে এই ভূতের এগুলো পাওয়া যায়, তবে খুব কম আছে, এখন আরো আসবে। ক্রিসমাসেরটা অনেক বেশি, আমার মনে হয় এগুলো আগের বছরের জিনিসগুলো দিচ্ছে অনেক কম টাকায়, জানিস তো। এরপরে আসলগুলো আসবে। এই যে এখানে কুমড়োগুলো এসে গেছে হ্যালোইনের জন্য। এই দেখো এগুলো লাইট জ্বলবে ভিতরে। ওয়াও। আর এই যে ভূতগুলো, Costumes। হ্যাঁ এগুলো সব ঝোলানো হয়। এইদিকে দেখ কত কস্টিউমস। হ্যাঁ এগুলো পরে পরে সব হ্যালোইনের দিন ঘোরে এখানকার লোকরা। মাস্ক পরে নেবে তো। হ্যাঁ কি ভয়ানক দেখেছেন, মানে সেই পা কাটা, তারপরে হাত কাটা, এগুলো সমস্ত বাড়ির সামনে এরকম ঝুলিয়ে রাখে বাগানের মধ্যে, আর এইভাবেই ডেকোরেশন করা হয়। আর এরকম টুপিও পরতে পারবেন বা গ্লাভস। টুপি গ্লাস তো দরকার না, এটা তো শীতের দেশে থাকে। এই দেখুন এইগুলো ঘরে লাগায়, তো এগুলো বিক্রি হচ্ছে, এই দেখুন। আর এইখানে বলছিল না অভিজ্ঞান যে স্টেশনারি দোকান, তো এই দেখুন ফাইলস, তারপরে আপনার ক্যালকুলেটর, এই যে ক্যালকুলেটর, হ্যাঁ, তারপরে স্টিকি পেপার, পিন, পিন, মানে সবকিছুই পেয়ে যাবেন আপনারা এখানে। মানে তারপরে নানা ধরনের এরকম কিউট কিউট পেন্সিল কালার, মানে সব পেয়ে যাবেন এখানে। দেখুন এই যে পেন্সিল কালার। হ্যারি পটার থিমেরও অনেক স্টেশনারি জিনিস পাওয়া যায়। দেখুন এখানে হ্যারি পটার থিমের ডায়েরিজ আছে, দেন পেন্সিলস, পেন, সিজার। বারবি তো সবাই গিফট করে, কিন্তু এখানে দেখুন কি ক্রিয়েটিভ, মানে এই বারবিটা দেখছেন সাদা রঙের, আর এখানে পাশে কালার আর তুলি দেওয়া, আর এই বারবিটা আপনি আপনার ইচ্ছের মতো রং করতে পারবেন। তো কি সুন্দর না কনসেপ্টটা, মানে রঙও করা হয়ে গেল আবার বারবিও পাওয়া হয়ে গেল। সেইটা ছেলেদের জন্য ব্যাটম্যান, হ্যাঁ ব্যাটম্যানটাও এরকম রং করতে পারবেন। সব কালার্স এখানে। যারা পেন্টার তারা এখান থেকে জিনিসপত্র কিনতে পারে। এখানকার না প্রাইসগুলো একটু রিজনেবল, দেখুন 1 ইউরোতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ 1 ইউরোতে, কিন্তু দেখ এটা কি সুন্দর হ্যাঁ। স্পার্কলিং। এই দেখুন খাতার সেকশন, এখান থেকে আমরা খাতা নিয়ে জেনারি, বাট এখানে না খাতার একটা প্রবলেম আছে, এই যে এরকম না, মানে এই ছক ছক কাটা খাতাগুলো বেশি পাওয়া যায়, তো আমাদের খুব অসুবিধা হয়। এই যে এই খাতাগুলো দেখছেন, এই খাতাগুলো খুব কম, আর সাদা খাতা তো মানে রেয়ার, মানে পেলে আপনি খুব লাকি। আর অ্যাকচুয়ালি এখানকার ছেলেমেয়েরা না এত বেশি আইপ্যাড ইউজ করে, যার জন্য না খাতার প্রয়োজন খুব একটা হয় না। দেখুন প্রত্যেকটা খাতা কত পাতলা হয় এখানে মোস্টলি। হ্যাঁ কারণ সব তো ল্যাপটপেই লিখে ফেলে না। মোটা মোটা খাতা পাওয়া যায়, বাট মোস্টলি আমি দেখেছি পাতলা খাতাই এখানে পাওয়া যায়। আর এই দেখুন এখানে কি সুন্দর সুন্দর ডায়েরি, ইউনিকর্ন ডায়েরিগুলো। তো চলুন এবার উপরের সেকশনটায় যাই, এখানে তো নিচে এইসবই আছে ডেকোরেশনের জিনিস আর বাকি স্টেশনারি ফাইল এইসব জিনিসপত্র। এবার যাচ্ছি উপরে। এটা দেখুন বাচ্চাদের কত ধরনের সুন্দর সুন্দর ওয়াটার বটল। আমাদের ছোটবেলার সময় তবে এত সুন্দর সুন্দর পাওয়া যেত না, এখন হয়তো পাওয়া যায়, বাট দেখুন কতটা অ্যাট্রাকটিভ ওয়াটার বটল, দেখলেই মনে হয় না এর মধ্যে জল ভরে এখনই কিনে খাই। মাইনক্রাফট একটা গেমের একটা স্টাইল, ঠিক আছে। তো যে সমস্ত বাচ্চারা মাইনক্রাফট পছন্দ করে তাদের টিফিন বক্স রয়েছে মাইনক্রাফটের টিফিন বক্স, ইসেও রয়েছে, দেন পোকেমনের রয়েছে গ্লাসেস। এগুলো তো পাওয়া যায় ইন্ডিয়াতেও। হ্যাঁ এখন পাওয়া যায়। এই দেখুন মোল্ড হয় না, চকলেট বানায় কেক বানায় না, ওই মোল্ডগুলো আভেনে দিয়ে, এই যে চকলেট বানানোর জন্য নানা ধরনের শেপেও হয়ে যাবে।
এই দেখুন পাতা শেপে ক্রিসমাসের সময় এগুলো নিয়ে যায়, কাজে আসে। হুম। আর এখানে সব করা যায়, সবই জিনিস পাওয়া যায়। যেমন দেখুন আরেকটা জিনিস দেখাই, এই দেখুন এটা কিন্তু ডাস্টবিন, মানে আপনি বাড়িতে নিয়ে যেতে পারেন, ডাস্টবিন হিসেবেও রাখতে পারেন। প্রত্যেকটা জিনিস পাওয়া যায়, মানে এখানে কোনো জিনিসই নেই এমন যে পাওয়া যায় না। এই দেখুন শেপ দেওয়ার জন্য কুকিজ। কুকিজ বা কিছু শেপ, এই দেখুন ড্রাগন শেপ। এই যে এটা হচ্ছে একদম উপরের তলা, আর এখানে হচ্ছে জামা পাওয়া যায়, জামা ব্যাগও পাওয়া যায়, বাট জামাটা মেনলি বেশি বেশি করে পাওয়া যায়। আর এই টপ ফ্লোরের পুরোটাই কিন্তু যে নিত্য নৈমিত্তিক যে জিনিসপত্রগুলো আমাদের লাগে, সেটা ধরুন ব্যাগ হতে পারে, সেটা ধরুন আমাদের স্যুটকেস হতে পারে, বা ধরুন জামা কাপড় হতে পারে, বা জুতো, সমস্ত কিছুই টপ ফ্লোরটাতে পাওয়া যায়। এইখানে যে জুতোগুলো রয়েছে, এই জুতোগুলোর কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই, আর প্রাইসটা একটুখানি রিজনেবল। আমার মনে পড়ে আমি যখন প্রথম ইন্ডিয়া থেকে জার্মানিতে এসেছিলাম, তখন আমার না একটা জুতোর সমস্যা হয়ে গেছিলো। মানে ইন্ডিয়া থেকে যে জুতোটা এনেছিলাম সেই জুতোটা আমার খারাপ হয়ে গেছিলো, আর আমার তৎক্ষণাৎই একটা কভার শু ঠিকঠাক দরকার ছিল। এবার তার জন্য আমি অনেক দোকান এদিক ওদিক ঘুরছিলাম, কিন্তু কোথাও না একটা ঠিকঠাক দামের মধ্যে, মানে রিজনেবল স্টুডেন্ট প্রাইসের মধ্যে আমি কোনো ভালো জুতো খুঁজে পাচ্ছিলাম না। বাট ইন্ডিয়ান আমি এই যে দোকানটা আছে, যে এটার নাম ওলসওয়ার্থ, তো এইখানে এসে হচ্ছে কি আমি উইদিন 15 ইউরো, হ্যাঁ 15 ইউরোর মধ্যে একটা কভার শু পেয়েছিলাম। আর সেই জুতোটা অনেক দিন চলেছিল, মানে আমার প্রায় 1.5 বছর মতন চলেছিল। তো ওটা আমার খুবই ভালো লেগেছিল। পার্টির জন্য এরকম কিউট কিউট প্লেটস, কাগজের ইউজ অ্যান্ড থ্রো হয় না ওরকম। এই দেখুন হ্যাপি বার্থডে লেখাও আছে। এখানে তো এগুলো খুব ইউজ হয়, কারণ কেউই থালা বাসন ধোয়ার ঝামেলাটা রাখে না, এই জন্য সব কাপ টাপ এগুলো ইজিলি অ্যাভেলেবেল। এই দোকানটার একটা জিনিস আমার একদম ভাল লাগে না, ওঠার সময় এই তোমার এক্সকেলেটর গুলো চড়া যায়, কিন্তু নামার সময় আবার এক্সকেলেটর নিয়ে সিঁড়ি দিয়ে নামতে হয় 3 তলা থেকে, যেটা আমার ভালো লাগে না। মানে ওঠার জন্য তো এখন দিয়েই ছিল না, আমার সময় দিলে ভালো হতো। তো এখন ঢুকছি একটু রেবেতে। বেশি কিছু নেওয়ার নেই যদিও, কালকেই সব নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ রুটি নেবো আর এক দুটো জিনিস নেবো, বুঝতেই তো পারছেন স্টুডেন্টদের লাইফ, তাই রুটি বানাতে গেলেও দুবার ভাবতে হয়। রুটিটা আগে আমরা বানাতাম, কিন্তু তারপর দিয়ে জবে থেকে এই রুটিটার আমরা সন্ধান পেয়েছি, আমরা আর কখনো রুটি বানাই না, কারণ এটা দামও ঠিকঠাক আছে, আর মানে অবভিয়াসলি বানাতে হয় না, তো খুবই ভালো ব্যাপারটা। এই যে, আর এইখানে একটা জিনিস দেখাই, এই দেখুন এই যে খাবারগুলো দেখছেন, এইগুলো নিয়ে আপনি গ্রাম হিসাবে নিয়ে যেতে পারেন, আর ওগুলো আপনি মানে অবভিয়াসলি খেতে পারেন। এখানে এটা প্রচুর লোকে খায়, এভাবে নিজের ইচ্ছা মতো নিতে পারবেন। আর এখানে এই যে এই বাটিগুলো থাকে, এই বাটিগুলো থেকে আপনি ছোট বাটি বড় বাটি আছে, আর এগুলো ঢাকনা, এই ঢাকনাগুলো দিয়ে ঢেকে এখানে ওয়েট করতে হয়, তারপরে সেই অনুযায়ী স্লিপ বেরিয়ে আসে, সেই অনুযায়ী আপনাকে পে করে দিতে হবে। Exactly. আর এদিকে রেসিপিগুলো দেখিয়ে দেখি। ও হ্যাঁ এখানেও আছে, ওই দিকটা তো দেখালাম, এই দেখুন এই দিকটাও আছে। এটা আমার টেস্টি লাগছে, বাট জানি না কেমন খেতে হবে। হ্যাঁ আমারও অ্যাকচুয়ালি ওটা টেস্টি লাগছিল। দেখবেন যে জিনিসগুলো খালি হয়ে গেছে, মানে ওই জিনিসটা টেস্টি খেতে, হ্যাঁ বাকিগুলো বাজে খেতে। আর এগুলো কিন্তু ঠান্ডা থাকে, এটা একটা বাজে ব্যাপার, তাই জন্যই আমি নিই না কখন। আমি একবার ভেবেছিলাম নেবো, কিন্তু যখন থেকে দেখেছি এটা ঠান্ডা থাকে, তখন থেকে আর নিই না। এখান থেকে নেয় এই বোলগুলোর মধ্যে, তারপরে ওজন করে যে যার বাড়ি থেকে মাইক্রোওভেনে গরম করে, বা এখানকার লোকেরা তো ওই ঠান্ডা ঠান্ডায় ওটাই খেয়ে নেয়। আর দেখুন ব্রেডের কত ভ্যারাইটি। এই দেখুন এখানে এখন ফ্রোজেন বাটার চিকেনও পাওয়া যায় জার্মান শপে। এই বাটার চিকেনটা কি বলবেন তো, আপনি বাড়িতে নিয়ে যাবেন, প্যাকেট ছিঁড়বেন, আর জাস্ট তাওয়াতে একটুখানি জাস্ট নাড়ি চাড়িয়ে নেবেন, ওরকম টেস্টি হয়ে যাবে। ওরকম প্রপার টেস্ট তো পাবেন না এই সমস্ত জিনিসের, বাট অ্যারাউন্ড একটা ওরকম টেস্ট পেয়ে যাবেন হালকা। মানে এগুলো সবই প্যাকেট ফুড, মানে প্যাকেটে পাস্তা বানানো, রাইস দিয়ে চিকেন বানানো, সবকিছু বানানো, এগুলো জাস্ট যাবেন গরম করবেন হয়ে যাবে। হ্যাঁ মোমো পাওয়া যায়, এই যে মোমো, কিমচি চিকেন, টোফু ভেজিটেবল, এই সমস্ত ফ্লেভারের মোমোস পাওয়া যায়। দাম অনেক, 3.89, মানে কয়েকটাই থাকে, 13 না কটা পিস থাকে, উইদাউট গ্রেভি বা কিছু সস। 3.89 অনেকটাই দাম বেশি। সূর্য প্রায় অস্তের দিকেই যাচ্ছে এখন। এখন আমরা চলেছি বাড়ির দিকে, বাড়িতে গিয়ে এডিটও করতে হবে। তো আজকের ভিডিওটা এত অবধি থাকি তাহলে। হ্যাঁ আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সমস্ত কিছু করে দেবেন। কমেন্টে একটুখানি জানাবেন কেমন লাগছে। আপনাদের কমেন্টগুলো আমাদের পড়তে প্রচণ্ড ভালো লাগে। তো খুবই দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে উইদিন ফিউ ডেজ। ততক্ষণের জন্য বাই।